চলে এসছে এখানে, মাছটা কাটা চলছে আর এখানে রান্না বান্না জোগাড় চলছে। হ্যাঁ, আমি এখানে আলু কেটেছি আর বেগুন কেটেছি। বাবুর হাতে খড়ি যা হলো মামা। ও মা, তোমাকে বলি না, জিতটা এইটাই হয়, বুঝতে পারলে তো? যেটা করবে সেটাই, কথা শুনে না। এটাই মানে কিচ্ছু শুনবে না তোমার কথা, না তো না। ঠিক আছে, যখন বাদ দেন বিকালে না না আমার টেনশন থাকবে, আমি টেনশন থাকুক, আমি জন্য বাবা এখন হিসাব যা পারবেন এই কাটা কেউ আর একটু দুই সাথে বলছি যা পারবেন দেখেন আর কিছু বলবেন না। নান্দিন কাল বাস পাইছি 3 কেজি সাইজে, হাঁটতে বলছে ওটা সঙ্গে সঙ্গে হাত থেকে কাটি দিল, বলছি তো আমার মাছ উঠলো। 3 কেজি সাইজে কাল বাবু। হ্যাঁ বড় বড় ঠুমুর হুয়া। হ্যাঁ হ্যাঁ ঝুম থাকে তো। এটা তোমার কোথাকার বাজারে নাকি? বাপরে, আর সাইজ 4 কেজির মতন। এটা 4.5 কেজি হয়ে গেল নাকি 400? 4.5 কেজি সাইজ বলে। ফটোটা তুলে গেছিস না? পিস দাঁড়াবে না, পিস দাঁড়াবে না, বেশি বড় মাছ পিস দাঁড়ায় না দাদা। যেটা 1 কেজি মাছে দাঁড়াবে নাই, সেই তো 3 কেজি মাছে দাঁড়াবে না। বড় বড় পিস আছে। মামাকে মুড়ি দাও, ব্রেকফাস্টের ব্যবস্থা কি কি আছে আইটেমে? মুড়ি, মুড়ি, চপ, মিষ্টি। মিষ্টিটা ভুলে আছে। হাতে খড়ি যা দিয়েছো, দেখি থালাতে কি আছে। ইস, থালা ফাঁকা, খেতে দেওয়া হয়নি? আমাকে দেয়নি। সেই দিদা খাওয়া দাওয়া চলছে? খাচ্ছ তো ঠিকঠাক? রসগোল্লাটা কেমন লাগলো বলো? বলো বলো, দাদু তো কাল 2টো মেরে দিল। তোমার শ্বশুর বাড়ি রঘুনাথপুরের রসগোল্লাটা এত টেস্ট না, দারুন দারুন। বলো, দাদু যে 2টো খেয়েছে বলে। সেই এইসব খাচ্ছি। পেন দাও, পেন। তোমার ছুরি সাইজ, মাংস কাটার ছুরি। দেখো, তুমি যাবে আমাদের সাথে? বাপ্পা দেখে যাবে আমাকে। ওরা যাচ্ছে বাপ্পা, ওরা তোমাকে রেডি হতে বললো। যাও, তোমাকে রেডি হতে বললো, যাও আমি করছি। মাসি কেন মাছগুলো ধুচ্ছে? না ঠিক আছে মাসি, আমি তোমার ছবি তুলছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। মশলাগুলো সব রেডি করছো? আলু ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে। টমেটো চাটনি কাটবো তো? কাউ দুধ, কাউ দুধ। এত ধার ছুরিতে কাটছো তুমি?
মামা এটা আলাদা করে রাখে, সানিকেও দেখাই না। এটা হেভি ছুরিটা আছে। আর ধারের কাছেও কাটাকাটি, আর যে কাটাই যাচ্ছে না, আসলে ভালো লাগে না। কাঙ্গারা কাঁচা। তোমরা ঘুরে চলে আসো একবার। পাপা আমার ফোনটা ঘরে রেখে দাও। না, ঢিলা ইয়ের মতো, যদি আরেকটু ঢাকা। এখানে উনুন ধরানো হলো, বাইরে বসে সমস্ত কিছু ভাজাভুজি হবে। এখানেও রান্না বান্না চলছে, এক এক করে দিয়ে আসি মাকে সব। দাঁড়াও আরো আনছি। না নুন হলুদ দিয়ে দিচ্ছি, তুই মাখে দেবো। আদৌ আমি হয়ে যাবো না, দাঁড়া নুন দিই। হয়ে আমি 2 চামচ দিলাম, ভর্তি ভর্তি 6 কেজি মাছ। আদৌ আদৌ তো মাখতে থাকো। কাটা হলো, এখন আমি ভাত আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খাই দিই, দিয়ে ঘুম পাড়ি দিই। আমাদের বড় রাঁধুনি বসে গেছে। মামা বলে পারে মা গ্যাসটাই, সত্যি যা আঁচ বাবা। কি বলছে? আস্তে। হ্যাঁ দিচ্ছে মামি। মা ভাঙেনি তো আজকে, মামা ভাঙেনি তো, কবাডি যে ঝাঁঝ তেলের। না বাপরে, বসো চাপো চাপো দাদুর কোলে। মিক্সিতে এখন একটু হলুদ বেটে নিলাম। এটা দিদা ষষ্ঠী পুজোর যে গামছাটা ইউজ করবে, সেই গামছাটা এই হলুদ দিয়ে ধোবে। মাছ ভাজা, বাঁধাকপি, মাছের তেল আর কত কি রেডি হয়ে গেল। এখন চলছে পালং শাক। খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো ভালো। সেদ্ধ চাপিয়ে দিচ্ছ দাদু, এবারে সিম। হবে এতে হবে। পড়বে আজকে গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ আর মেনুগুলো রান্নাও হেভি হয়েছে বলো, সব মেনুগুলো ভালো হয়েছে। মামা কমপ্লিট।
সকালে সরস্বতী পুজো হলো, সব রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। এবার রাত্রে সব খাবারের পর ষষ্ঠী পুজো, ষষ্ঠী পাতা হবে। 7টা পুতুল রাখতে হবে সব শেষে খাওয়া দাওয়ার পরে। 7টা পুতুল যখন আঁকবো তারপরে শুরু। হাতে জল দেওয়া হলো, সবাই খাওয়া হলো। এবার 7টা পুতুল, একটা নয় 7টা পুতুল রাখা হবে, তারপরে শোয়া হবে। মা ষষ্ঠী তাই তো নিয়ম। তাই তো আবার বাসি জল, বাসি ফুল দিয়ে পুজো করতে হবে সারাদিন। বাসি জল খেতে হবে আর বাসি ফুল সব দিয়ে কালকা পুজো মা ষষ্ঠী। সংসার সবাইকে ভালো লাগে।